এটি একটি জিভেট কি এবং এখানে একটি আইসোমেট্রিক ভিউ দেখতে পাচ্ছি। আমরা আরেকটি আইসোমেট্রিক ভিউ দেখে নিই। এটি একটি জিভেট কি, একই রকম দেখতে। এখন আমরা যদি একটি জিভেট কি আঁকতে চাই, সেটিকে কোন কোন মাপের হবে তার রেশিওটি আমি আগে ঠিক করে নিয়েছি। ধরে নিয়েছি যে এখানে একটি শেপের ডায়ামিটার সেটা 100 mm এবং তার ওয়াইডথ অফ কি এবং অন্যান্য থিকনেস অফ কি, অন্যান্য প্যারামিটারগুলো আমি এখানে লিখে নিয়েছি। সো আমি চলে যাচ্ছি স্কেচে। আমি একটি নতুন স্কেচ নিচ্ছি। ফ্রন্টে দৈর্ঘ্য ধরে নিচ্ছে 100 এবং আমার থিকনেস দাঁড়াচ্ছে 16.5। এটার অন্যান্য যে প্যারামিটার সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে তার টোটাল হাইট হবে এইচ অর্থাৎ 1.75 ফি। তাহলে দাঁড়াচ্ছে তার, এখানে আগে অ্যাঙ্গেলটা দিয়ে দিই, 45 ডিগ্রি এবং তার টোটাল হাইট দাঁড়াচ্ছে ইনক্লুডিং হ্যাট 28.875 এবং তার হেডের যে থিকনেস সেটা দাঁড়াচ্ছে 24.75। এই হচ্ছে আমাদের সমস্ত প্যারামিটার এখানে দেওয়া হয়েছে। এখন আমি এটাকে এক্সট্রুড করতে পারি আমাদের ওয়াইডথ অনুযায়ী। এখানে কন্ট্যুর সিলেক্ট করতে হবে কোন কোন অংশ চাচ্ছি, কতটুকু চাচ্ছি। আমাদের ওয়াইডথ হচ্ছে 25। এই হচ্ছে আমাদের জিভেট কি। সো আমরা এটাকে মাপে প্রকাশ করতে যদি চাই, এটাকে একটি নতুন একটি উইন্ডোতে ওপেন করতে হবে, মেক ড্রয়িং ফ্রম পার্ট। তো আমি এটা আগেই করে নিয়েছি, মেক ড্রয়িং ফ্রম পার্ট। এখান থেকে আমরা যদি চাই স্মার্ট ডাইমেনশন দিয়ে এটার মাপ বের করে নিতে পারি। এখানে দেখাচ্ছে 25। তো আমি এটাকে কাছে নিয়ে আসতে পারি, 25। দেন আরও যে ডায়ামিটারগুলো আছে, যেমন এটা দেখাচ্ছে 100 এবং এটার যে হাইট সেটা কত দেখাচ্ছে 28.88, অর্থাৎ 28.875 ছিল, সেটাকে 28.88 দেখাচ্ছে। আর এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স সেটা দেখাচ্ছে 24.75। তো আমরা যদি চাই যে এখন একটি আইসোমেট্রিক ভিউকে এইভাবে মাপ দিয়ে প্রকাশ করতে পারি, দেখাতে পারি, যেমন এটা এ কি 25, ওই পাশে একবার দেখানো হয়েছে, এই পাশে আর দেখানোর প্রয়োজন না, আমি এটাকে মুছে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের যে